আজান দিলে জবাব দিবেন কিভাবে? সহিহ বুখারী হাদিস নাম্বার 611 নম্বর হাদিস। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন, ইদা সামি'তুমুল মুআজ্জিনা কুলু বিসলামা ইয়াকুলুল মুআজ্জিন। মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয় তোমরাও তা বলো যা মুয়াজ্জিন বলে। বলেন, আমরা যারা আজান শুনবো, মসজিদে গিয়ে মাগরিবের আগে বসে রয়েছেন 5 মিনিট 10 মিনিট, মুয়াজ্জিন আজান দিতেছে, আপনারা কি করেন? পুকুরের ঘাটে বসে আলাপ করেন, আলোচনা করেন, মসজিদে বসে বসে গল্প করে। আজান চলতেছে, আশেপাশে গল্প চলতেছে। এই সত্যি কথা কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুয়াজ্জিনকে যখন আজান দিতে শোনো, মুয়াজ্জিন যা বলে তোমরাও তা বলো। মা বোনরা বাসা থেকে যারা শুনতেছেন, আমার ওয়াজ শোনেন, আপনারা রান্না করতেছেন, মুয়াজ্জিন যা বলে আপনারাও তা বলবেন। এটা গেল বুখারী শরীফের বর্ণনা, এটা সংক্ষেপে হাদিসটা। এবার বিস্তারিত উদাহরণ নাম্বার 2, এটা গেল 1 নম্বর উদাহরণ। 2 নম্বর উদাহরণ মুসলিম শরীফের 385 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে বিস্তারিত আসছে। আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয় তোমরাও তা বলবা যা মুয়াজ্জিন বলে। মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, বলেন তাকুলু আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন আল্লাহু আকবার বললে আমরাও কি বলবো? মুয়াজ্জিন যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরাও বলবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই হাদিসের শেষে একটা সুন্দর কথা আছে, দেখি কারা কারা কালকে থেকে আজান শুনে জবাব দেন। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরাও বলবা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তবে মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, ক্বালা আহাদুকুম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বলেন হাইয়া আলাস সালাহ বললে কি বলবো? মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাল ফালাহ, তোমরা বলবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন দেখেন, মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমরা যারা শুনবো কি বলবো? বলেন আল্লাহু আকবার। এবার মুয়াজ্জিন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা কি বলবো? বলছেন তো আসলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিন কলবিহি, কেউ যদি মুয়াজ্জিনের এই আজানের জবাবগুলা দিল থেকে দেয় আর শেষে দিল থেকে এরকম বলে, মুয়াজ্জিনও বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরাও দিল থেকে বললা লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন বলে তুমিও বললা, মুয়াজ্জিন যখন বলে তুমিও বললা, শেষে যদি দিল থেকে তুমি বলো মুয়াজ্জিনের ওই বাক্যগুলা, আল্লাহ নবী বলেন আগের সব গুনাহ মাফ, আল্লাহর জান্নাতের মেহমান। তো জবাব দিবেন তো? হ্যাঁ জবাব দিবেন। জবাব দিলেও লাভ আছে। তাহলে জবাব মা বোনরাও দিবেন, রান্না করার সময় জবাব দিবেন, ঝাড়ু দেওয়ার সময় আজানের জবাব দিবেন, সন্তান দুধ পান করছে আজানের জবাব দিবেন, আপনি কোনো কাজে আছেন কাপড় ধুচ্ছেন, জোহরের নামাজের আজান হয়ে যাচ্ছে, আজানের জবাব দিবেন। ভাই কথাগুলো মনে থাকবে তো আমাদের ইনশাআল্লাহ? তাহলে আজানের জবাব দেওয়া, এগুলো 4 নম্বর কথা। 5 নাম্বার, আজানের জবাব দিলাম, আজান শেষ হওয়ার পর আমরা কি বলবো? আজান যখন শেষ হবে তখন আমাদের কাজ, মুসলিম শরীফের 384 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إذا سمعتم المؤذن قولوا مثل ما يقول المؤذن ثم صلوا علي। মুয়াজ্জিনের আজানের জবাবগুলা দেওয়ার পর যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবা, বলার পর সুম্মা সাল্লু আলাইয়া, আমার উপর দুরূদ পড়বা। বলেন আজান শেষ হওয়ার পর প্রথম কাজ কি করা? সবাই বলেন কি করা? কোন দুরূদ পড়বেন? পড়েন আমার সাথে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম। পারেন না সবাই? এই দুরূদটা পড়বেন তো ইনশাআল্লাহ? এই দুরূদটা পড়বেন তো ইনশাআল্লাহ? সেই বুখারীর বর্ণনা, সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সালাম দেওয়ার নিয়ম জানি, আপনার উপরে দুরূদ পড়ব কিভাবে আমাদেরকে একটু শিখাইয়া দেন। রাসূল বললেন, কুল্লু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। ও সাহাবারা, তোমরা এই দুরূদটা পড়ো, যে দুরূদটা আমরা নামাজে পড়ি। যদি এত বড়টা পড়ার সময় না থাকে আপনার, শুধু এতটুকু বললে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ। এতটুকু বলার পর আজানের দোয়াটা পড়বেন, যে কোনো একটা দুরূদ পড়বেন, পড়ার পর কি করবেন? আজানের দোয়াটা পড়বেন। বাকি আমি আজানের জবাব দেই এই দুরূদটা পড়া, যেই দুরূদটা সহিহ বুখারীতে পাওয়া গেছে। আজান মানে আমরা নামাজে যে দুরূদটা পড়ি, তাহলে এই দুরূদ পড়া প্রথম কাজ। মা বোনরাও মনে রাখবেন, আজানের জবাব দিলেন, জবাব দেওয়ার পর প্রথম কাজ দুরূদ শরীফ পড়া। দুরূদ শরীফ পড়ার পর এরপর রাসূল বলেন দোয়াটা পড়বা।
সুম্মা সালুলি আল্লাহ আল ওয়াসিলা, দোয়ার মধ্যে আমার জন্য তোমরা ওসিলা তালাশ করবা। বলেন কি তালাশ করবা? আল্লাহ ওসিলা। ফাইন্নাহা মানজিলা, দোয়ার মধ্যে যেই ওসিলা তোমরা বলো, এই ওসিলাটা মানজিলাতুন ফিল জান্নাহ, এই ওসিলাটা হলো জান্নাতের একটা জায়গার নাম। সুবহানাল্লাহ। ওসিলা জান্নাতের একটা জায়গার নাম, একটা মঞ্জিলের নাম। বলেন ওসিলা কিসের নাম? সবাই বলেন তো, জান্নাতের একটা মঞ্জিলের নাম কি? রসুল বলেন লা তামবাগি লিআবদিন মিন ইবাদিল্লাহ, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তামবাগি ইল্লা লিআবদিন মিন ইবাদিল্লাহ, আল্লাহর একজন বান্দা ছাড়া কেউ এই ওসিলা নামক জায়গায় যেতে পারবে না। ও আরজু আন আকুনা আনা হুয়া, আমি আশাবাদী আল্লাহর ওই বান্দাটা আমি হব। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা আমার জন্য ওসিলা চাইবা। ওসিলা মানি জান্নাতের একটা মঞ্জিলের নাম। আল্লাহর কাছে বলবা আল্লাহ নবীরে তুমি ওই ওসিলাটা দান করো। শোনো আমার উম্মত, ওসিলা জান্নাতের এমন একটা জায়গা, যেই জায়গাটা দুনিয়ার একজন মাত্র বান্দা সেখানে যেতে পারবে। আমি আশাবাদী ওই বান্দাটা হব আমি মুহাম্মদ, তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এটা হলো আমাদের প্রথম কাজ। সবাই বলেন তো, মুয়াজ্জিন আজান দিলে আজান চলার সময় আমাদের কি কাজ? জবাব দেওয়া। আজান শেষ হওয়ার পরে প্রথম কাজ দুরূদ শরীফ পড়া। এবার 6 নাম্বার দোয়া পড়া। দোয়াটা কিভাবে পড়বো? আমরা বুখারী শরীফে আছে, মন দিয়ে শুনেন। দোয়াটা আপনারা এটা পড়েন না অন্যটা পড়েন, মন দিয়ে শুনবেন। বুখারী শরীফের 614 নাম্বার হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আজান শোনার পর দুরূদ পড়ার পর তোমরা পড়বা আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি ওসিলা দান করেন। আল ফাজিলা ওয়া বাসু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। এরপরে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ নাই এখানে এলে বলছি কি বলেন? বুখারীর 614 নম্বর হাদিস ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ নাই। খোলেন নুসকা খোলেন, নাই। তাহলে কোত্থেকে আসছে এটা? ইন্নাকা লা তুখলিফুল মিয়াদটা কোত্থেকে আসছে? হ্যাঁ আছে, বাইহাকী শরীফের 296 নম্বর হাদিস থেকে আইনা এখানে এটা লাগানো হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ এটা বুখারীর 614 নম্বর হাদিসে নাই। এই ইন্নাকা লা তুখলিফুল মিয়াদটা লাগানো হয়েছে বাইহাকী শরীফের 296 নম্বর হাদিস থেকে এনে। তাহলে পুরা দোয়াটা কমপ্লিট। বুখারীর দোয়া শুধু এতটুকু, ওয়া বাসু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, বাস এতটুকু। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ বাড়তি অংশটা আছে বাইহাকী শরীফের 296 নম্বর হাদিসে। তাহলে টোটালটা পাইলাম আমরা। আরেকটা অনেকে বলে, দেশগ্রামের মানুষ অনেকে, আপনারা ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল, এটা আবার কই বললেন? হ্যাঁ, এইটা বানানো। বলেন এটা কি? রসুলের সুপারিশ তো অবশ্যই আল্লাহর কাছে চাইতে হবে। রসুলের সুপারিশ তো আমরা চাই না আল্লাহর কাছে? অবশ্যই চাই। আপনারা কি চান না? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ আমাদের সকলের দরকার আছে না? অবশ্যই দরকার আছে। রসুলের সুপারিশ করার জন্যই তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করছে, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। প্রত্যেক নবীর স্পেশাল একটা দোয়া আছে, ইয়াদউ বিহা ফায়ুস্তাজাবু লাহ। সহিহ মুসলিম, সহিহ ইবনে হিব্বান উভয় কিতাবে আসছে। প্রত্যেক নবী ওই দোয়াটা করবে, ফায়ুতা বিহা, ওই দোয়া দুনিয়াতে দিয়ে দেওয়া হয়েছে। ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা, আমি আমার দোয়াটা করি নাই, আমার দোয়াটা আমার উম্মতে কিয়ামতের মাঠে সুপারিশ করার জন্য রাইখা দিছি আমি। তো সুপারিশ সবার দরকার আছে না? আছে। কোন জায়গায়? যেই জায়গায় নবী শিখাইছে ওই জায়গায়। কিন্তু এই আজানের এই দোয়ায় তো অর্জুকনা শাফাআত নবীজি আমাদেরকে শিখায় নাই, তাই আমরা বলবো না, আলাদা দোয়া করবো আমরা। ভাই মনে থাকবে তো? তাহলে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা ওয়া বা'আথহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। বাইহাকীর 296 নম্বর হাদিস, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। এই হলো আপনার আজানের দোয়া। রসুল বলেন এই দোয়াটা যারা পড়বে, বলেন এই দোয়াটা সবাই বলেন তো, যারা হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, তাদের জন্য সুপারিশ করা কিয়ামতের ময়দানে আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। মা বোনরা সহ সবাই আজানের এই পরে দোয়াটা পড়বেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আজানের পরের এই দোয়া পড়লে আমার সুপারিশ করা ওই উম্মতের জন্য ওয়াজিব হয়ে যাবে। তাহলে সবাই পড়বো তো ইনশাআল্লাহ? তাহলে আজানের বাক্য শ্রেষ্ঠ বাক্য, আজানের কথাগুলা শ্রেষ্ঠ কথা। আজান যে ব্যক্তি দেয় গলা লম্বা হবে, আজান যে ব্যক্তি দেয় তার সব গুনাহ মাফ হবে, আজান যে ব্যক্তি দেয় তার সাথে আমরা ওইগুলা বলবো। আজান শেষ হলে আমরা প্রথম কাজ, আলেমরা ছাড়া অন্যরা বলেন, আলেমরা ছাড়া অন্যরা বলেন, প্রথম কাজ আজান দেওয়ার পর প্রথম কাজ দুরূদ পড়া, এরপরে কি পড়া? দোয়া পড়া। তাহলে পড়বো তো ইনশাআল্লাহ? এইগুলো আমাদের 6 নম্বর আলোচনা। 7 নম্বর আলোচনা, আজানের পর এই তো নামাজের জন্য আমরা মসজিদে যাব, ইকামত।
একামত দেওয়ার ক্ষেত্রে আমরা ওই একামতের যে বাক্যগুলা মুয়াজ্জিন সাহেব বলবে আমরা ওইগুলা বলবো। আজানের এই একামতের জবাবের এই বাক্যগুলা আমরা বলবো, মুয়াজ্জিন যা বলে আমরাও বলবো। এখন কথা হলো এই বাক্যগুলা আমরা বলবো, এটা বলা কি? এটা বলা মুস্তাহাব। আরব বিশ্বের উলামায়ে কেরাম সহ আল লাজনাতুদ দাইমাহ লিল ইফতাহ, সৌদি আরবের ফিকহি বোর্ড সহ সমসাময়িক উলামায়ে কেরাম যারা আছে সবাই এই ব্যাপারে একমত। আজানের মতো একামতের যেই জবাব, এই জবাবগুলোও মুসল্লিরা দিবে, তবে একামতের জবাবগুলা মুসল্লিদের জন্য দেওয়া এটা মুস্তাহাব বলছে তারা। কি বলছে বলেন তো? মুস্তাহাব। কেউ কেউ যদিও ওয়াজিব বলছে। হানাফি মাযহাবের ফিকহের কিতাব দুরুল মুখতারের মধ্যে আছে যে ইকামত দিবে মুয়াজ্জিন সাহেব, আর মুসল্লি যারা আছে তারাও মুয়াজ্জিন সাহেবের সাথে এই ইকামতের জবাবগুলা দিবে। কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ যখন বলবে তখন আমরা যারা আমরা কি বলবো এই ব্যাপারে একদল আলেম বলে তোমরাও কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ বলবা। বাকি আরেক দল বলে তখন বলা আকামাহাল্লাহু ওয়া আদামাহা। কি বলা? আকামাহাল্লাহু ওয়া আদামাহা, এটা বলা মুস্তাহাব। আবার একদল বলে না, শুধু কদ কামাতিস সালাহ বলা। আর আমি আপনাদেরকে বলি আপনারা দুইটাই কইেন। মুয়াজ্জিন যখন বলে কদ কামাতিস সালাহ, আপনি বলবেন কদ কামাতিস সালাহ আকামাহাল্লাহু ওয়া আদামাহা। আবার মুয়াজ্জিন বলবে কদ কামাতিস সালাহ, আপনি বলবেন কদ কামাতিস সালাহ আকামাহাল্লাহু ওয়া আদামাহা। তাহলে দুই দলেরটা আমল হয়ে যেতেছে, দুই দলেরটা আমল হয়ে যাইতেছে। এই হলো আজানের একামতের জবাব। তো একামতের জবাবটা আমরা এইভাবে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে অন্তত আজানের যে ফাজাইলগুলা, এই ফাজাইলগুলা জেনে আমরা সবাই যেন জিন্দিগিতে অন্তত একবার হলেও মরণের আগে আমরা দিল থেকে আল্লাহকে খুশি করার জন্য এবং মুয়াজ্জিনের ফজিলত অর্জন করার জন্য অন্তত একবারও যেন মসজিদে আজান দেওয়ার চান্স নিতে পারি। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। কথাটা মনে থাকবে তো সবার। আর আসসালাতু খায়রুম মিনান নাওম বললে সদাকতা ওয়া বাররতা, সদাকতা ওয়া বাররতা, সদাকতা সত্য বলেছেন, ওয়া বাররতা পূর্ণ করেছেন। তাহলে এটা হলো আসসালাতু খায়রুম মিনান নাওম, এটা বললে এই জবাবটা দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন আজানের উপর আমল করতে পারে আল্লাহ তৌফিক দান করেন। আর মা বোন যারা, তারা এই আজানের ফজিলত অর্জন করবে কিভাবে? তারা মুয়াজ্জিন সাহেবের সাথে সাথে আজানের এই বাক্যগুলা বলবে। ইনশাআল্লাহ মুয়াজ্জিনদের যে ফজিলতগুলা মা বোনরা ঘরে থেকে ওই জবাবগুলা দিলে ওই ফজিলতের সওয়াব আর ওই ফজিলত আল্লাহ তাদেরকে দান করবেন। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল